মানুষ খেকু রাক্ষসী জঙ্গলের পাশের গ্রামে এক দরিদ্র কৃষক তার ছেলে দুলুকে নিয়ে বাস করত। তবে দুলুর মনটা আজকে কেন জানি ভালো নেই। বাবা, ও বাবা, আজ আমার পরীক্ষার ফিস দেবে না? আজ পরীক্ষার ফিস না দিলে কালকে তো আমি পরীক্ষাই দিতে পারবো না। কিছু একটা করো। কি বলিস বাপ, আজই দিতে হবে? এইদিকে আমার কাছে তো একটা কানাকড়িও নেই। আচ্ছা, চিন্তা করিস না, আমি যে করেই হোক তোর জন্য টাকার ব্যবস্থা করবই। এই বলে দুলুর বাবা গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। এইদিকে তার মাথায় অডেল চিন্তা। একদিকে তার মাঠের ফলনও ভালো হয়নি, অন্যদিকে সংসারের চাপ। এইদিকে আবার ছোট্ট দুলু তার পরীক্ষার ফিসের জন্য মাথাহারা হয়ে পড়েছে। মাথায় অডেল চিন্তা নিয়ে লোকটা দিশাহারা হয়ে জঙ্গলের পথে হাঁটতে শুরু করেছে। সে যে কোন দিকে যাবে, কি করে এত টাকা ম্যানেজ করবে, কিছুই তার মাথায় ধরছিল না। সেই মুহূর্তে তার সাথে একটা আজব ঘটনা ঘটে যায়। হি হি হি, ওরে বিল্লি, অনেকদিন যাবৎ মানুষের মাংস খাইনি। আজকে আমার মানুষের মাংস খাওয়ার ইচ্ছা করছে। তুই যে করেই হোক আমার জন্য একটা মানুষ নিয়ে আয়। আজকে আরাম করে মজা করে মানুষের মাংস খাবো। হি হি হি। আরে কি বলছো বুড়িমা, তোমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য একটা মানুষ নিয়ে আসছি। রাক্ষসের ডাইনির কথা শুনে তার পোষা বিড়ালটা মানুষ খোঁজার উদ্দেশ্যে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। আর এই বিড়ালটা মানুষকে প্রতিনিয়ত বোকা বানিয়ে রাক্ষসীর কাছে নিয়ে আসতো। রাক্ষসী মায়ের কথা শুনে তো বাইরে বেরিয়ে পড়লাম, এখন মানুষ কোথায় পাই? আরে ওই তো দেখা যায় একটা মানুষ আসছে। কি মজা, এটাকে বোকা বানাতে হবে। এই যে শুনছো, এত সকাল সকাল কোথায় যাচ্ছো? আমার সাথে দুটো কথা বলে যাও। ওরে বিড়াল, তুই আমার রাস্তা কেন আটকালি? আরে সামনে থেকে সরে যা না, শুধু শুধু বিরক্ত করিস না। মাথায় এক গাদা চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। ওরে, তোমার তো কিসের চিন্তা আমাকে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আমার কাছে জাদুর শক্তি আছে, বলো না তোমার কি সমস্যা? হা হা হা, তুই তো একটা সামান্য বিড়াল, তুই বিড়াল হয়ে টাকার ব্যবস্থা কিভাবে করবি? কি বলছো তুমি, আমাকে চেনো? আমার কাছে গুপ্তধনের সন্ধান আছে, আমি তোমার সব আশা পূরণ করে দেব। তোমার কোনো টাকার অভাব হবে না, চলো একবার আমার সাথে। আচ্ছা আচ্ছা, এত করে যেহেতু বলছিস, তাহলে চল যাই, দেখি তুই কি করতে পারিস আমার জন্য। বিড়ালের লোভনীয় ফাঁদে পা দিয়ে লোকটা তার সাথে হাঁটতে শুরু করলো, কিন্তু সে তো জানতো না সে কোন বিপদে পড়তে যাচ্ছে। কিরে বিড়াল, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আর কত দূর যেতে হবে? তুমি এত চিন্তা করছো কেন? এই তো চলে এসেছি, আর মাত্র সামান্য পথই তো বাকি আছে। ডাইনিমা ডাইনিমা, এখনো ঘুমোচ্ছ? দেখো কাকে নিয়ে এসেছি, তোমার প্রিয় খাবার চলে এসেছে। হি হি হি, এতদিনে একটা কাজের কাজ করেছিস বিল্লি। আজকে আমি মন ভরে খেতে পারবো। তোকে অনেক ধন্যবাদ রে বিল্লি। হাই হাই, এ কি করলি রে বিড়াল? তুই আমাকে এটা কোথায় নিয়ে আসলি? এই রাক্ষসী তো আমাকে খেয়ে ফেলবে, এখন আমি কি করি? আরে তুই এত চেঁচাচ্ছিস কেন? তোর ব্যবস্থা আমি করছি, এই নে। হি 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 হি। আরে মরে গেলাম, কেউ বাঁচাও। বাবাজি কোথায় গেল? অনেকক্ষণ হয়ে গেছে, কোনো তো টাকা নিয়ে আসছে না। আমি কি করি? দেখি বাবা কোথায় আছে, একটু জঙ্গলের দিকে এগিয়ে যাই। বাবার ফিরতে দেরি করায় ছেলেটা তো অনেক চিন্তায় পড়ে যায়। তাই তো বাবাকে খোঁজার উদ্দেশ্যে সে জঙ্গলের ওই পথ দিয়ে হাঁটতে শুরু করে। তবে সে কি তার বাবাকে ফিরে পাবে? আমি তো গভীর জঙ্গলে চলে আসলাম, কিন্তু বাবাজি কোথায় গেল? বাবাকে তো কোথায় খুঁজে পাচ্ছি না। নাকি বাবা কোনো বিপদে পড়লো? এদিকে এখনো পরীক্ষার ফিসটা দিতে পারিনি। কাল যে আমার কি হবে পরীক্ষা দিতে গিয়ে? বাবাকে খুঁজতে খুঁজতে ছেলেটা একসময় রাক্ষসীর গুহায় চলে যায়। নিজের বাবার এমন মৃত্যু অবস্থা দেখে সে তো চিৎকার দিয়ে ওঠে। এ শয়তান ডাইনি, তুই আমার বাবার সাথে কি করলি? আমার বাবা এখানে পড়ে আছে কেন? আজ আমি তোকে ছাড়বো না, এখনই তোকে আগুনে পুড়িয়ে মেরে ফেলছি। ইচিং বিচিং চিচিং ফাক, আগুনের গুলা বুড়ির দিকে যাক। এই নে। হি, বাঁচাও আমাকে, বাঁচাও। হ্যাঁ, মিউ মিউ মিউ, ডাইনিমা আমাকে বাঁচাও, আমি তো মরে যাচ্ছি, কি করব, বাঁচাও। ওরে বাপ, তুই এইখানে কি করে আসলি? রাক্ষসী তো আমাকে অজ্ঞান করে দিয়েছিল। হ্যাঁ বাবা, আমি সব জানি, আমি তো সবই দেখেছি। তোমাকে বাঁচাতে পেরেছি, এটাই অনেক। আমার আর পরীক্ষার ফিস লাগবে না, চলো বাড়ি ফিরে যাই। এই বলে ছোট্ট দুলু তার বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
হ্যাঁ বন্ধুরা, এইভাবেই বাবা মারা আমাদের জন্য পরিশ্রম করে থাকে। তাদের কঠোর পরিশ্রমের কারণে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। সব শেষে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই পারো।